হ্যালো। সালাম আলাইকুম স্যার। কথা শোনা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, কথা শোনা যাচ্ছে স্যার। ইন্ট্রোডাকশনটা একটু বের করো তো। স্যার কোন পার্টটার কথা বললেন? ইন্ট্রোডাকশন। হ্যাঁ, 45 ইন্ট্রোডাকশন ওপেন করো। সরি, 25। বলো শফিক। স্ক্রিন শেয়ার দিতে বলতেছে। ইন্ট্রোডাকশনটা ওকে, একটু ঠিক বের আছে। করো। ইন্ট্রোডাকশনটা ওপেন করো। পরে আমি আরো দেখবো। হ্যাঁ, আপাতত আগে লেখো। আমাদের জানানোর সাথে দিয়ে দেখাই নিবো। লেখো। পরে আর মানে এভাবে আপনাকে যেটুকু করার দরকার আপনাকে বলে বলে আর কি লিখলাম। এখন যদি নেক্সট ডে কিছু অ্যাড করতে হয় তাহলে বলবেন, অ্যাড করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই এই অ্যাবস্ট্রাক্টের শেষের দিকে একটু রেজাল্টের সম্পর্কে একটু কথা বলবো আর নিচে ইন্ট্রোডাকশনে কিছু সাইটেশন করতে হবে আমাদের, হ্যাঁ। সাইটেশন মানে এই যে কাজটা যে একটা সমস্যা, এটা তো হুম। অবশ্যই একটা সমস্যা। তো এই সমস্যার ব্যাপারে তো এর আগের পেপারও লেখালেখি হয়েছে। তো কি কি ক্ষতি হয় না হয় তার, যেমন WHO রিপোর্ট আছে স্যার মাইক্রোফোনটা, ওইখান থেকে একটা দুইটা। স্যার মাইক্রোফোনটা কাইন্ডলি কাছে নিন, কথাগুলো ক্লিয়ার না প্লিজ। শুনতে পাচ্ছেন না ঠিক মতো? স্যার হলো। স্যার, আটকে আটকে আসতেছিল শোনা স্যার। যাচ্ছে, কথাগুলো আস্তে ক্লিয়ার না। ওই নেটওয়ার্কের একটু সমস্যা হয়তো। ওকে এখন স্যার। কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। যেটা করবো হলো, এই ইন্ট্রোডাকশনের মধ্যে এরকম বেশ কিছু রিপোর্ট অ্যাড করবো। সেটা অন্য পেপার থেকেও হতে পারে, সাইট করবো সেগুলো। ধরো আমি WHO পেপার একটা দেখছি, সরি WHO এর একটা রিপোর্ট দেখছি। এয়ার পলিউশনের কারণে ধরো বছরে এত মানুষ, 1 লাখ মানুষ, ধরো এক্সাম্পল দিচ্ছি, 1 লাখ মানুষের রেসপিরেটরি ডিজিজ এরকম। আমি একটা কথা ধরো ইন্ট্রোডাকশনে শুরুর দিকে আসলে লিখতে হবে এই ধরনের, যে আসলে কেন সমস্যা বাংলাদেশে, কেন এই কথাগুলো একটু লিখতে হবে। আর এগুলা তো আর আমি নিজে বলতে পারবো না, ঠিক না? এগুলা তো আর এরকম রেফারেন্স দিয়ে দিয়ে বলবো। এরকম বললাম, বলার পর পাশে হলো এই রেফারেন্স 1 বা 2 এরকম দিয়ে দিই, কত নম্বর পেপার। আর সবার লাস্টে দেখবা রেফারেন্স লেখার একটা অপশন, ওইখানে যায় ওই একের কথাটা যে আমি দেখছি লেখার পাশে ওইটার পেপারের ডিটেলসটা দেওয়া হয়। ঠিক আছে, এইরকম করে তুমি ইন্ট্রোডাকশনে মিনিমাম 4টার মতো রেফারেন্স তুমি অ্যাড করবে, বুঝতে পারছো? আর নিচে যে রেফারেন্স গুলা লিখবা, সেই রেফারেন্স গুলো অবশ্যই IEEE ফরম্যাটে হবে। ঠিক আছে। এখন বলতে স্যার, পারো যে স্যার তাহলে IEEE স্যার, ফরম্যাটে আমি কিভাবে বুঝবো? স্যার আপনার হুম, বলো। আপনার কথাগুলো আজকে তো মানে সম্পূর্ণ ক্লিয়ার না, মানে এগুলো যদি আমরা ভিডিও দেখি হয়তো বা বুঝতে পারবো না কি আজকে। স্যার আপনি একটু আবার জয়েন করবেন নাকি, কি বুঝতে পারতেছি না কি সমস্যা। হ্যালো, সবারই স্যার সমস্যা হচ্ছে। স্যার তো মনে হয় বের জি হয়ে গেছে, স্যার, আবার ভাঙা জয়েন ভাঙা করেন। আসতেছে। নেটের সমস্যা নাকি? স্যারের কথাই বলতে হচ্ছেন। ইকো সাউন্ড হচ্ছে। হ্যাঁ, কত শোনা যাচ্ছে এখন? জি স্যার, কথা শোনা যাচ্ছে কিন্তু আজকের কথাগুলো যেমন মানে মনে হয় নয়েজ হচ্ছে এরকম। ফ্যান, ফ্যানের কারণে। জি স্যার, বলেন স্যার, শুরু থেকে একটু বলেন। আচ্ছা, ওকে যেটা বলতেছিলাম অনেকটা তো বলছি। আবার একটু হলো যে এই রেসপেক্টে কিছু কথা আর কি এখানে অ্যাড করতে হবে, সেই কথাগুলোকে তোমার রেফারেন্স আকারে লিখতে হবে। হ্যাঁ, যেমন ধরো আমি WHO এর একটা রিপোর্ট আছে, ওয়েবসাইট পাইছে, ওই রিপোর্টে লেখা আছে যে বছরে 1 লাখ মানুষ এই পলিউশনের কারণে রেসপিরেটরি ডিজিজে আক্রান্ত।
স্যার একটু ভালো। ইন্টারাপ্ট করছি স্যার। সেটা হুম। হচ্ছে আপনি কি বলতেছেন যে ইফেক্টিভ মানে ওটার জন্য কি ইফেক্ট হচ্ছে, প্লাস হচ্ছে কিছু রিসার্চ এর ব্যাপারে রেফারেন্স হ্যাঁ সহ হ্যাঁ, অ্যাড করবো, এক্স্যাক্টলি এটাই কি? রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ, চারটার মতো একটু রেফারেন্স অ্যাড করবা ইন্ট্রোডাকশনে। ওকে স্যার, তাহলে চারটা আর কিছু। করবে না, এর এর ওকে বেশি স্যার, তাহলে দরকার নাই। তাহলে বুঝতে পার, আপনি যেটা বোঝাতে চাইছেন ওটা আমি বুঝছি, আর কিছু বলতে হবে না, তাহলে নেক্সট কিছু বলা থাকলে বলতে পারেন। না না, ওই নিচে আবার কিন্তু রেফারেন্স গুলো অ্যাড করতে হবে, হ্যাঁ। পাশে ব্র্যাকেটে তো 1 2 3 4 এটা তো দিবাই। আবার নিচে ওয়ান আসলে কোনটা, কোন ওয়েবসাইট বা কোন পেপারের কথা বলতেছে এটা লিখতে হবে। এবং ওই যে রেফারেন্স গুলো লিখবা সেটাও আবার IEEE ফরম্যাটে। কারণ IEEE ফরম্যাট কিভাবে পাবা, একটু গুগলে যাও। এখানে গুগলে যাও, কেউ একজন ডিসপ্লেতে ওকে স্যার। ওয়ার্ডটা মিনিমাইজ করে। এই তুমি তোমারটা স্টপ দাও। জি স্যার, আসি স্যার। তুমি লেখো WHO, স্যার সিএনটা দেখা যাচ্ছে। WHO স্পেস দাও, এয়ার পলিউশন, এয়ার পলিউশন, ওকে স্যার। এন্টার চাপ। এআই মোডে না, অলে যাও। জি স্যার। অলে ক্লিক করো। এআই মোডটা বাদ দাও, অলে ক্লিক করো। জি স্যার। ধরো এই যে এয়ার পলিউশনের এখানে গেল, ওই প্রথমটাতেই ইয়াতে যাও। দেখো এখানে একটা ওর নিচে দেখো এরকম অনেক কথাই কিন্তু বলা থাকে, যে কত পার্সেন্ট লোক কিরকম আক্রান্ত হয় এরকম কিন্তু রিপোর্ট থাকে। উপরে যাও, উপরে যাও, নিচে ওভারভিউটাতে পড়ো কি লেখা আছে। ওভারভিউ এখানে। এখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল দিয়ে দেওয়া আছে? এরপর এই স্যার। যে দেখো এখানে একটা কথা লেখা আছে, দেখো WHO data shows that almost all global population breathing air exceeds WHO guideline limits and contains high level of pollution. তুমি এই কথাটাই তোমার পেপারে অ্যাড করলা, এটা একটু বাড়লো, মানে তোমার পেপারে কোয়ালিটি বাড়লো যে তুমি WHO এর একটা জায়গা থেকে নিয়ে আসলো। তো এই কথাটা যখন লিখলা, পাশের ব্র্যাকেটে ওয়ান দিয়ে দিতে হবে, কারণ এটা তো আর তোমার কথা না। 1 বা 2 বা 3 এরকম সিরিয়াল ওয়াইজ আসবে আর কি। এখন রেফারেন্স দিতে হবে এখানে। এই লেখা যাও, এই কথাটা যে বললে এখন এটা তো সাইট করা লাগবে, নিচে যে রেফারেন্সে দিতে হবে সেটার জন্য ওয়েবসাইটের লিঙ্কটা কপি করো। জি স্যার, করছি স্যার। ChatGPT-তে যাও, ওইখানে দিয়ে বলো, ওয়েবসাইটে পেস্ট করো। এখন আহ, দাঁড়াও, সাইট দিস ওয়েবসাইট বা মেক ইট এ রেফারেন্স, জি স্যার। সাইট না, মেক ইট এ রেফারেন্স ইন IEEE ফরম্যাট। এন্টার চাপ দাও, জি স্যার। এন্টার চাপ দাও। এই যে তোমাকে বানাই দিছে, ঠিক আছে। জি স্যার। এইভাবে করে এগুলো আবার রেকর্ড রাখতে হবে, ঠিক আছে, এগুলা তখন আবার ওই এই যে স্যার এটা দিচ্ছে। পেপারে অ্যাড করার সময় লাগবে। এই যে হুম। স্যার রেফারেন্সে ওয়ান, মানে এটা যখন আমি প্রথমটা দিলাম তখন ওয়ান দিতে হবে, যদি পরেরটা দিই যদি অন্যটা তুমি দিই তখন সিরিয়াল বাই। 2 যাবে, 3 যাবে, 4 যাবে আচ্ছা। এই লিঙ্কটা এখন যদি কোনো এখন যদি কোনো পেপার সাইট করতে চাও, গুগল স্কলারে যাও, আবার অলে ক্লিক করো।
ওই যে গুগল স্কলার ক্লিক করো, স্কলার গুগল। ওই গেলাম, আসছিলই তো, স্কলার ডট গুগল। হ্যাঁ ওটা তো ইন্টারচাপ তো, ওটা দিয়ে হবে। অলে যাও, অলে যাও। জি স্যার, ও আসছে স্যার। এটা আসলো, স্কল বলে আসে দেখ, নাই এটা গুগল। আজকে ঝামেলা করতেছে, এর তো সঠিকভাবে আসে। গুগল স্কলার, হ্যাঁ ওই নিচে স্কলার ডট গুগল ডট কম, ওটাতে ক্লিক করো। জি স্যার। এই যে গুগল স্কলার। হ্যাঁ এখন এখানে ধরো PM 2.5 প্রেডিকশন, এটা থেকে সার্চ। জি স্যার। ওই যে একজন যে রেফারেন্স লিখছো, ওইখানে তো অনেক পেপার তোমাকে সাইট করতে হবে, ঠিক না? ওই পেপার থেকেই তো কথাগুলো নিয়ে আসছো, যে অমুক পেপার এই মডেল ব্যবহার করছে, তাদের এই সমস্যা আছে, তারা এই অ্যাকুরেসি পাইছে, এগুলা যে লেখছো, এগুলার সাথে তোমাকে সাইট করতে হবে। ধরো আমি প্রথম পেপারটাই সাইট করতে চাচ্ছি। এটা দেখো প্রথম পেপারটার নিচে সাইট নামে একটা অপশন আছে, কোন পেপারটা নিচে হয়? নিচে হয়, সেভ হ্যাঁ। এর পরে জি স্যার। সাইটে ক্লিক করো। ওই পেপার থেকে আমি কিছু বলছি না, সাইট করতে যাচ্ছি, এখানে তো আইটিপলি ফরম্যাট কিন্তু নাই। জি তাইলে যে কোনো একটা ফরম্যাট কপি করো। ধরো তুমি শিকাগোটাই কপি করো, যে কোনো একটা ফরম্যাট কপি করো। এটা। ধরো কপি করলাম, কন্ট্রোল C দাও। জি স্যার। এখন আবার ChatGPT যাও। ChatGPT যাও, বলো ওইটা দিয়ে আবার সেম কথা। এখন আর কিছু বলাই দেখো না, দিয়ে এন্টার চাপ দাও, তাহলে এন্টার চাপ দাও, আইটিপলি ফরম্যাটে কনভার্ট করে দিই। তাহলে বুঝাতে পারছি স্যার, তার মানে ইন্ট্রোডাকশনে। আমি, স্যার এখানে আমি যে যে পেপার থেকে যে জিনিসগুলো আমি এখানে নিয়ে আসছি বা মডেল বা অ্যালগোরিদম যেগুলো করতেছি, ওই পেপারের রেফারেন্স গুলা এইভাবে আমি যুক্ত করে দিতে হবে সর্বশেষে। যোগ করে দিতে হবে। স্যার। দেখো তোমাদেরকে একটা ডক শেয়ার দিছি গ্রুপে, পাইছো? জি স্যার। এখন ওইটাতে লেখা শুরু করো, বুঝতে পারছি? অ্যাবস্ট্রাক্ট এখানে বসাও, আরো যে জিনিসগুলো ওইখানে ওই অনুযায়ী সাজাও। আমি এক এক করে দেখবো, আর ওইখানে আমি আপডেট দেবো। একটা দেখো, আমি তোমাদের মেসেঞ্জারে কিছুক্ষণ আগে একটা শেয়ার দিছি, জি স্যার। স্যার, তার আগে BIM 2025 ওয়ার্ড টেমপ্লেট। রেফারেন্সটা ওইভাবে রেডি করতে থাকো, ইন্ট্রোডাকশনটাও রেডি করো। স্যার এখানে এটা আপনি দিয়েছেন, কিন্তু স্যার এটা একটু দেখবেন আপনি। আমি একটু দেখাচ্ছি এটা। এটা PDF ওয়ার্ড ওপেন করো। জি স্যার, সবগুলো ডাউনলোড করে রাখছি। আবার তো এর আগে একটা আমি জিনিস আপনাকে একটু দেখাচ্ছি। প্রথমে টাইটেল যাবে, তারপরে হলো কি আসবে, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের জায়গায় অ্যাবস্ট্রাক্ট বসবে। কিওয়ার্ডস আপাতত ফাঁকা রাখো, আমাদের কমপ্লিট হয়নি। ফার্স্ট সেকশনে কি আসবে, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের যদি আমরা সাবসেকশনে ভাগ করি, তাহলে সাবসেকশন থাকবে, যেহেতু আমাদের নাই তাহলে থাকবে না। স্যার দুইয়ে একটা যাবে কি? মনে পড়ছে স্যার, এখানে একটু একটু আমার ভুলে যান স্যার। স্যার, বিষয়টা হচ্ছে যে, হুম? স্যার একটা বিষয় একটু কনফিউজ, আমি একটু একটা পেপার ওপেন করে আপনাকে দেখাইতেছি। মানে স্যার যেমন, স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে। এটা এটা IEEE ফরম্যাট, সব স্যার, ফরম্যাট একই না তো। স্যার আমি একটা বিষয় একটু জেনে নিই স্যার, ওটা মনে থাকবেন কোশ্চেনটা আবার। স্যার আমি যেমন এই পেপারটা লেখছে, এখন ধরে নেন হুম, আমি ইন্ট্রোডাকশনটা লিখতেছি, এখানে লিখলাম হুম, সাপোজ। এখন ধরেন, এখন যেমন ধরেন 10টা স্টেপ আছে, ঠিক আছে? প্রথম স্টেপটা আমি এখানে লিখলাম, দ্বিতীয় স্টেপটা হুম। দেখি যে স্যার আমি এইখান থেকে এই পাশে যেতে পারবো না, নাকি আমাকে এর নিচে লিখতে হবে? এটা IEEE ফরম্যাট, এটা আলাদা, এটা সিঙ্গেল কলাম। স্যার তুমি বুঝতে যখন কপি করবা না, তখন অটোমেটিক তোমার ওই রকমই বসে যাবে। এটা সিঙ্গেল কল, এটা হলো ডাবল কলাম বলে, আর তুমি যেটা দেখছো সেটা সিঙ্গেল কলাম। ওইটাতে এই সময় এই ঝামেলা নাই।
আর এগুলা ল্যাটেক্সে লিখতে হয়, ল্যাটেক্সে লিখে অটোমেটিক বসে যাবে। ইন্ট্রোডাকশন তোমার শুরু হবে ওই যে ফার্স্ট লাস্ট ডিসেম্বর, এরকম সিরিয়ালে আসবে আসবে, দিয়ে আবার ডান পাশে যাবে। জি স্যার আমি এই কোশ্চেনটা বলছিলাম যে স্যার যেমন ধরেন তিনটা স্টেপ আছে। প্রথম স্টেপ এখানে লিখলাম, দ্বিতীয় স্টেপ হবে স্যার যেমন এখানে, তৃতীয় স্টেপ কি স্যার এখানে হবে, এই পেজের এখানে? তোমার একটা পেজকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সহজ ভাবে জিনিসটা বুঝো, জি কিছুই স্যার। না। তুমি চাইলে কি একটা সিঙ্গেল কলামে লিখতে পারতা, জি স্যার। এখন তোমাকে দুইটা কলামে লেখার উপায় দিচ্ছে। তো জি আগে স্যার। লেফট কলাম পূরণ হবে, তারপর রাইট কলাম, সহজ হিসাব শেষ। জি স্যার তার মানে সেম পেজটা একদম পেজ করতে হবে, লেফট তারপর রাইট। লেফট রাইট এরকম করে চলতে থাকে। ওকে স্যার। এই তোমার তো আর এইখানে ডাবল কলাম লাগতেছে না, তোমার তো সব হবে সিঙ্গেল কলাম, তোমার এগুলা ঝামেলা নেই আর কি দরকার। তার মানে এটা স্যার আইট্রিপল মোটামুটি ফরম্যাট, জি স্যার হ্যাঁ, বুঝতে একটা পারছি। কলামে ওই ফরম্যাটটা ফলো করবো, ওই ফরম্যাটটা দেখো তাহলে বুঝতে পারবো। জি স্যার। আর স্যার আমার এটা একটু আপনি এইটা একটু দেখছিলেন স্যার? হ্যাঁ ওটা দেখছি, আগে পুরাটা তুমি, আমি বলি আগে পুরাটা ওয়ার্ড ফর্মে অ্যাড করো, বুঝতে পারছি, ওই ফরম্যাটে বসাও, সেইখানে তারপরে আমরা এক এক করে বলবো এটা বাদ যাবে, এটা অ্যাড হবে, ওটা মাইনাস করতে হবে, এরকম, বুঝতে পারছি। জি স্যার। পুরাটা আগে এক জায়গায় অ্যাড করো, এখন তো এক একজন এক একটা পার্ট করতেছো না, জি স্যার। সবাই মিলে একসাথে কাজ করা শুরু করো, তখন ফাইনালি আমি বলবো, যেমন লিটারেচার রিভিউটা দেখে ওর বললাম যে এই এই জিনিস লাগবে, এই জিনিস করে যাবে, ঠিক আছে, এরকম একটাতে অ্যাড হলো। জি তারপর স্যার। কালকে বাদে পরের দিন আমি বসে এই 2 দিনে তোমরা পুরাটা অ্যাড করো, রেজাল্ট সেকশনটাও তুমি একটু লিখতে থাকো, ইমেজ টিমেজ করতে থাকো যেগুলো তুমি জেনারেট করছো, দেন আমরা বসবো। আর লিটারেচার রিভিউটা সাইট করতে হবে, হ্যাঁ ওই প্রত্যেকটা পেপারকে সাইট করতে হবে, সাইট করার ব্যাপারটা তো বলেই দিলাম কিভাবে সাইট করবা, ঠিক আছে। জি স্যার। ওইভাবে সাইট করো, তখন আমারও বুঝতে সুবিধা হবে, তখন আমি দেখে বলে দেবো এটা এটা চেঞ্জ করো, ওইটা ওইটা চেঞ্জ করো, ঠিক স্যার আছে। তার মানে এখন আমরা স্যার যে পনেরো হ্যাঁ বলো। স্যার 15টা যে পেপার করছিলাম, ইউজ করছিলাম, সব কয়টাই সাইড করে নিব ওখানে? হ্যাঁ সবগুলো এখানে সাইড করবা, নিচে আবার রেফারেন্স গুলা ওই যে নাম্বার দিয়ে দিয়ে এরকম বসায় রাখবে, ঠিক আছে। ওকে স্যার। আস্তে আস্তে ডক থেকে সরে আমি ল্যাটেক্স আমাদেরকে শিখাবো, তো এখনই দরকার নেই, এখন আপাতত ওয়ার্ডই কাজটা ইজিলি সারা ফেলবো। জি স্যার। স্যার আপনি যে আমাদের সব বিষয়গুলো একসাথে মার্চ করতে বলেন, আমরা আপাতত স্যার সবগুলা কি এই ডক ফাইলেই রেডি করব, সবগুলা ডক ফাইলে হ্যাঁ একসাথে? সবগুলো একসাথে ডক ফাইলে রেডি করো, দেন আমরা ওইখান থেকে কাজ শুরু করবো, বুঝতে পারছো? যেমন ফার্স্ট সেকশন হবে তোমার ইন্ট্রোডাকশন, নেক্সট যাবে লিটারেচার রিভিউ, তারপরে যাবে মেথোডোলজি, তারপরে যাবে রেজাল্ট, তারপরে যাবে কনক্লুশন, ঠিক আছে। সবগুলো একটা ফাইলের মধ্যে সবাই মিলে নিয়ে আসো, জি ঠিক স্যার। আছে, চ্যাপ্টার ওয়াইজ এগুলো ভাগ করে দাও, জি স্যার তার মানে ঠিক স্যার আছে। আমার এখানে যে ইন্ট্রোডাকশন। মেথোডোলজি তোমার একটা সেকশন, দেন ওইটার হলো সাবসেকশন, তোমার ধরো ওই যে দিয়ে রাখছো, এটা সব ওইখানে অ্যাড করো, করার পর আমরা তখন বসবো যে আচ্ছা ঠিক আছে এটা থাকবে এটা থাকবে না, এটা এটা এইভাবে লিখতে হবে, তখন জিনিসগুলো আর ক্লিয়ার হবে সব কিছু। কারণ একটা লিমিটও আছে, তুমি ইচ্ছা মতো বারে মানে পেজও অ্যাড করতে পারবে না, ঠিক আছে, লিমিট আছে, কিছু জিনিস আমাকে বাদ দিতে হবে, কিছু জিনিস আমাকে অ্যাড করতে হবে, দেন ওগুলা নিয়ে আমরা আলোচনা করবো, আর রেজাল্টটাও এর মাঝে রেডি করতে থাকবো। স্যার রেফারেন্স, স্যার মোটামুটি স্যার যে এখানে লিঙ্ক আকারে সর্বশেষ তো স্যার লিঙ্ক সহ মানে লোকেশনটা কপি করে দিতে হবে এখানে। দেখাই তো দিলাম যে জি স্যার। কিভাবে সাইট করবা, শিখাই দিলাম না, এখন জি ওই স্যার। অনুযায়ী রেফারেন্স গুলো রাখো, পরে সব রেফারেন্স গুলো মার্চ করে নাম্বার গুলো ওই হিসেবে চেঞ্জ করতে হবে। জি স্যার। ওয়ার্ডেও অনেক সিস্টেম আছে এগুলা অ্যাড করার, কিন্তু এখন ওগুলো তোমাদের জটিল হবে কিনা এই জন্য আমি দেখাচ্ছি না, তোমরা হাতে কলমে আপাতত করো, তারপর পরেরটা পরে দেখাবো, ঠিক আছে। স্যার এখানে দেখতেছি যে একটা বিষয় সূত্রগুলা স্যার আমি যদি এখানে যেমন ধরেন যদি লিখে দিই তাহলে ভালো হয় না, কিন্তু স্যার যে ছবিটা দিতেছি তাহলে সুন্দর করে বিষয়টা ভালোভাবে দেখা যাচ্ছে, স্পষ্টভাবে বোঝা ও যাচ্ছে। ওইটা এন্টার চাপ দিয়ে ইনসার্টে যাও, ওইখানে এন্টার চাপ দাও, এখানে ইন্টার, ওকে স্যার। ঠিক আছে। এখন ওই যে উপরে দেখো ইনসার্ট অপশন আছে, ইনসার্ট। জি স্যার। হ্যাঁ ইনসার্টে ক্লিক করো, দেখো রাইটে দেখো ইকুয়েশন উপরেই, রাইটে সবার ডান দিকে ইকুয়েশন,
ইকুয়েশন ঠিক ইকুয়েশন ঠিকই আসো, ডান দিকে, আরো ডানে, আরো ডানে। ইকুয়েশন, জি স্যার, ওকে। ইকুয়েশনে এরপরে ইনসার্ট এ নিউ ইকুয়েশন। ওকে স্যার। এখন ওটা মানে একটু উপরে চলে গেছে, তোমার আরেকটু এন্টার চাপ দিতে হবে। আচ্ছা, স্যার সমস্যা আমি নেই। নিচে নিচে যাই, আহ, নিচে যাই, হ্যাঁ এখানে এখানে। যে কোনো এক জায়গায় করো। ওকে স্যার, তাহলে ইনসার্ট ইকুয়েশন, ইকুয়েশন নিচে এখানে। নামো, ইনসার্ট নিউ ইকুয়েশন। এগুলা দিও না, নিচে নিচে নিচে, সবার নিচে জি স্যার। ইনসার্ট নিউ ইকুয়েশন ক্লিক করো। এই যে এরকম একটা বক্স আসবে, হ্যাঁ। বক্স করার পর দেখো উপরে অনেকগুলো অপশন খুলে গেছে। স্যার খেয়াল আমি করছো যে প্লাস মাইনাস হ্যান ত্যান, তারপরে এক্স ওয়াই ওয়াই। যেমন আমি ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জেড স্কোয়ার লিখতে চাচ্ছি, জি স্যার, তাহলে ই টু দি পাওয়ার এক্স এ ক্লিক করো। ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, প্রথম বক্সটাতে ক্লিক করো। ওকে স্যার। তাহলে প্রথম বক্সে লেখো এক্স, ছোট বক্সটাতে লেখো এক্স স্কোয়ার। এক্স ই টু দি পাওয়ার স্কয়ার মানে 2, ওকে, এক্স স্কয়ার। ঠিক আছে, এবার অ্যারো সাইনটা দাও, ওইখানে অ্যারো সাইন দাও, তাহলে নিচে নেমে যাবে। ডান, ডান পাশের অ্যারো সাইনটা আবার দাও। আরে অ্যারো আছে না উপরে নিচে, ডানে বামে। জি হ্যাঁ, স্যার। এবার ঠিক আছে, এবার প্লাস লেখো। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? ঠিক সেরকম দেখো, তোমার যদি এক্স ভাগ ওয়াই দরকার হয়, তাহলে এক্স বাই ওয়াই নিয়ে আসতে পারবা। ইন্টিগ্রালের দরকার হলে ইন্টিগ্রাল নিয়ে আসতে পারবো, সবই নিয়ে আসতে পারবো এখানে। অথবা তুমি ইউটিউবে সার্চ দিলে এরকম অসংখ্য তোমাকে দেখাই দিবে জি স্যার। কিভাবে কি ইকুয়েশন বানাতে হবে। ঠিক আছে, এভাবে একটু কষ্ট করে বানাই নিতে হয়, হ্যাঁ, তো মানে কপি আমার, পেস্ট করলে হয় না। জি স্যার, তার মানে আমার হাতেই লিখতে হবে এখানে, যে এইভাবে টাইপ করে সূত্রগুলা বিস্তারিত বিষয়গুলি। ছোটগুলো হাতে তুলে নিতে হবে। জি স্যার। মানে ওই স্পেশাল সিম্বল থেকে শুরু করে সবই পেয়ে যাবো, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, তাহলে কমপ্লিট করো। কালকে আমি একটু সময় দিতে পারবো না, পরশু দিন আমি বসে বাকি জিনিসটা আমরা আলোচনা করবো। মোটামুটি এক জায়গায় দাঁড় করাও, তারপর মানে আমরা আপডেট আপডেট করবো না। ঠিক আছে। জি স্যার। হুম। আচ্ছা, তাহলে ভালো থাকো, হ্যাঁ। জি আর স্যার। ইন্ট্রোডাকশনও ঠিক আছে, রেফারেন্সও ওকে তো বলে দিলাম যে জিনিসটা করা লাগবে। তারপর আমরা এক এক করে পড়বো আর দেখবো। স্যার লিটারেসি রিভিউটা আপনি দেখতেছিলেন অনলাইনে, মিটিং এ, ওটা কি দেখবেন? তুমি আগে অ্যাড করো, অ্যাড করে আমরা দেখবো, না সমস্যা নেই। এক জায়গায় আগে অ্যাড করো। ওকে স্যার। আচ্ছা, তাহলে ভালো থাকো, হ্যাঁ। এই ওকে স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। পর্যন্ত। টপিক। হ্যাঁ, ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ক্লাস রেকর্ড হোক, সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমার কি ইন্ট্রোডাকশন লাস্টের সেকশনে ওই যে তিনটা পয়েন্ট লিখছি, এই পয়েন্টের লাস্ট এগুলাকে আমি অ্যাড করবো, ওই যে রেফারেন্স গুলা পাঁচটা। এই স্যার যখন বললো যে সাইট গুলা কিভাবে যুক্ত করতে হয়, বা একটু ইঙ্গিত দেওয়ার সাথে তুমি যে বললা, আমি বুঝতে পারছি বুঝতে পারছি, ওইটা কিভাবে বুঝতে পারছো, ওইটা স্ক্রিনশট তো দেখাও। ওইটা তো বুঝছি। এখন কথা হচ্ছে ইন্ট্রোডাকশন, সরি, রেফারেন্স পার্ট তো তোদেরও অ্যাড করতে হবে লাস্টে। কারণ আমি স্যারে যেটা বলছি ওটা বুঝছি যে হ্যাঁ ওই ডাব্লিউএইচ বিষয়টা এর আমরা রিপোর্ট। একটু দেখাও কিভাবে বুঝছো। তুমি স্যার একটু ইঙ্গিত দিলে তুমি আমি বুঝতে পারছি, আমরা তো বুঝতে পারিনি বিষয়টা কি বলছিল তুমি যে। আমি বুঝছি, স্যারে স্যারে যেটা বলছে ওটা আমি বুঝছি। বাট ওটা হচ্ছে ইন্ট্রোডাকশন শেষে অ্যাড করে দিলেই হচ্ছে, এটাই তোর কনফার্ম হইলাম আর কি। আমি ভিডিওটা দেখবো আবার, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি ওটা তো ইঙ্গিত দিয়ে বুঝতে পারলা, কিন্তু ওইখানে আমরা তো ওই ভিডিওটা আবার দেখে বুঝতে পারবো না। মানে ইনভার্স। স্যার হচ্ছে ডাব্লিউএইচও রিপোর্ট কি বলছে, পরে হচ্ছে এটাতে কি ইফেক্ট হচ্ছে এটা দিয়ে তো ওই রিপোর্টটার একটা করতে হবে, লিঙ্ক দিতে হবে মানে পাশেই, যাতে ক্লিক করে রিপোর্টটাতে চলে যায়। দেন হচ্ছে ওই কিছু পেপারে রেফারেন্স দিতে হবে, রেফারেন্স ওই যে আই ফরম্যাটে। এটা আছে, সমস্যা নেই, দিয়ে দিব। ও কি দেখো, কি কি যে ফ্লোচার্টটা কি কমপ্লিট হয়েছে? স্যার যেভাবে বললেন, দেখি স্ক্রিন শেয়ার দিয়ে আমি সব ফ্লো করতে। চার্টটা তো অমনই রাখছে, শুধু রেজাল্টটা স্যার চেঞ্জ করতে বললো। আরেকটা আরগুলা স্যার কি বলছে ওগুলো তো আমি বুঝতে পারিনি। বাট স্যার জানতে চাইছে যে আমি ওখানে কি কাজ করছি, সেটা তো স্যারকে বললাম, আর তো চেঞ্জ করতে বললো না স্যার। স্যার যেটা বলছিল, মানে যে বিষয়টা বোঝা যায়নি ওটা তো স্যারকে এখানে বললে আবার একটু বিষয়টা বলে দিতেন, আমিও তো এটা জানি না, ওইখানে সময় দিতে পারি নাই।
এখন হয়েছে কি সবগুলা আগে কম্বাইন করি, তারপরে স্যার ফাইনালি দেখে তারপর বলবে না, মানে স্যার চাচ্ছে যে বাট পুরা আমি পেপার হচ্ছে হয়ে যায়। কনক্লুশন না, হালিমা, আমি কনক্লুশনটা 3টা স্যাম্পল করছি, মানে একটা হচ্ছে বড়, আর স্যার তো বলছে 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে। তো 250 ওয়ার্ডের মধ্যে আমার কেমন ছোট ছোট লাগছে, তো বড় করে করছি আর ইয়া করে করছি, স্যারকে পাঠাবো, স্যার পাঠানোর পরে স্যার দেখে বলবে যে কোনটা ঠিক হবে, তোদেরকে দেখাচ্ছি তারা। 250 ওয়ার্ডের মধ্যে বলছে না তো, ওইটার মধ্যে যা আছে ওইটাই দে, বড় এক্সট্রা বড় করলে তো মানে তুই কি বলতে চাইতেছিস যে আড়াইশো এখন একটু দেখি। ওয়ার্ডের মধ্যে একটা বড় একটা মানে ছোট? ওখানে আমি আরো লিমিট, মানে নর্মালি যতগুলো থিসিস দেখলাম ওখানে কনক্লুশনের লিমিটেশন, তারপর ফিউচারে এগুলা থাকে আর কি। আমি ওগুলাও দেওয়ার চেষ্টা করছি আর কি। আর স্যারের মত অনুযায়ী মানে 250 ওয়ার্ডেও একটা করছি, দেখাই দাঁড়া। স্যার যেমনি বলছে অমনি করি না, কারণ কেমনে বুঝবো আমরা নিজেরা? এই জন্যই তো স্যারকে পাঠাবো এখন। আচ্ছা তাহলে দেখ। কোনটা? আমি স্টক করছি শেয়ার, ওপেন করে। আকাশ, তুই যদি একটু পারিস ওই বিষয়টা একটু যদি লাস্টে দেখে দিতি, বা আমাদের ইয়ে থাকতো, রেকর্ডে থাকতো, দেখতে পারতো ভালোভাবে, যদি বিষয়টা ভালোভাবে ইম্পোর্টেন্ট করতে পারোস। এই যে এটা কোনটা কোনটা? ওই যে স্যার যেটা বলো ইন্টারঅ্যাকশনের সাথে। ওটা আমি করে দিব না, ওটা তো আমার বলছে তো আমার হ্যাঁ, ইন্ট্রোডাকশন পার্টের এই তো লাস্টের কিন্তু দিকে ভিডিও ওটা না অ্যাড করে থাকলে দিলে আমরা আমি করে দিব। শিখতে পারতাম বিষয়টা আর কি, ওইটা এই যে এটা শেষে ওপরে। ওটা ওটাই বুঝতে পারছি, হ্যাঁ, মানে এখানে ওই যে স্যার কি বললামই বলছিল তো বললাম, ওই এখানে ফ্লোচার্টে স্যার কি বলছিল জানি, কোন বিষয়টা করতে বলছিল, আমি তো এখানে দেখার সময় পাইনি। হ্যাঁ, এটা স্যার আর গ্রুপে দেখি, গ্রুপে কি বলছিল ফ্লো দেখি আর কি। চার্টে লাস্টে স্যার রেজাল্টস শুধু লিখতে বলছে, আর এটা বলছে যেটা এখানে হচ্ছে মানে 18টা নিউ ফিচার সে হচ্ছে নতুন দিছে, এটাই বুঝে দিচ্ছে যাতে হচ্ছে অ্যাকুরেসিটা বেশি আসে, এই যে অ্যাডভান্সড যেটা। এখানে যে গ্রুপে দিছিলাম, হ্যাঁ, ওখানে যে ফ্লোচার্টে 3 নং এবং 4 নম্বর পেজে এখানে যে ই করা আছে, 3 আর 4, ওখানে ফিচার বের করি। হ্যাঁ, 3 নম্বর পেজে এখানে যে কি মডেল ট্রেনিং রিগ্রেশন মডেল, হ্যাঁ, এখানে যে হাইপার প্যারামিটার আমরা ট্রেনিং এর যে 3টা পার্ট দেওয়া আছে, এক্সিবোস, টু ফেজ, র্যান্ডম ফরেস্ট, র্যান্ডমাইজ সার্চ, আর একটা হলো রেসো গিট সার্চ সিবি, এই 3টা পার্ট ওর সাথে কি যুক্ত করতে বলছিল স্যার? ওটা কি এখানে তো আছে, এটা কি যুক্ত করা লাগতো ওই ফ্লো চার্টে? আর তারপরের পার্টটা তো ছিল এখানে 3 এবং 4 নম্বর পিকচারে, মেসেঞ্জারে, এবং ইনসেম্বল লার্নিং, এই দুটো তো এখানে নাই। হ্যাঁ, ফ্লো চার্টে। হ্যাঁ, হ্যাঁ, যে ensemble। হ্যাঁ। ইনসেম্বল লার্নিং এর যে 3টা বলছিল এখানে, টপ 3 টিউন মডেল, এখানে যে 3টে পার্ট ছিল পাশে দেখো, ভোটিং রিগ্রেশন, এভারেজ অফ টপ মডেল, স্ট্যাকিং রিগ্রেশন, একটা হলো ব্লেন্ডিং ইনসেম্বল। হ্যাঁ, 3টে যে মানে 3 দিকে 3টা ছিল মানে সেকশন, শাখা, এই 3টা কি অ্যাড করতে হবে না নাকি? স্যার তো কিছু বলেনি, এগুলোই তো বললো। আর তো ভালোভাবে দেখে নাকি, এটা তো আমরা দেখলাম যে বাদ পড়ছে এখানে, এটা 3 এবং 4 নম্বরের যে স্যার ওই যে একসাথে অ্যাড করি, অ্যাড করার পরে স্যার তো দেখবেই এত। হ্যাঁ, এই যে আমি এটাই বলছিলাম, যেমন মডেল ট্রেনিং 5 রিগ্রেশন অ্যালগরিদম, এখানে কিন্তু এই যে এখানে এক লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিটস রিগ্রেশন, লেস রিগ্রেশন, কিন্তু এগুলো শাখা আছে না, অনুরূপ ভাবে হাইপার প্যারামিটার টিউনিং এর শাখা আছে, ওইটা মানে বাদ পড়ছে, ওইটা বলছিলাম আর কি, ওইটা বলেছিলাম ওইটা। এবং আচ্ছা হ্যাঁ, 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 মডেল ইনসেম ওইটা সবকিছু ঠিক আছে, এই যে এখানে যে শাখাটা আছে ওই শাখাটা মনে হয় অ্যাড করা হয়নি আর কি, ওইটা একটু চেক দেওয়া লাগবে আর কি। আচ্ছা, ওটা অ্যাড করতে বললে স্যার অ্যাড করে দিব। হ্যাঁ, হ্যাঁ, এটাই। আর আর কাজ জানি কি, কনক্লুশনটা একটু দেখি, ওখানে কাজ শেষ, কনক্লুশনে। এই যে কনক্লুশন হচ্ছে এই যে আমি যেটা বড় করছি, এই যে এটা। মডেল আচ্ছা নির্ঝর, এক কাজ কর, যেটার মধ্যে তুই বলতেছিস না যে এক্সট্রা এক্সট্রা দিছিস অন্যান্য পেপার দেখে, হুম।
তো ওইটা দিয়ে দে, কারণ যদি না হয় তখন স্যার হ্যাঁ বলবে যে একসাথে এগুলো স্যারকে দিচ্ছি, দরকার নেই। ওখানে যে লেখা আছে আমি এই যে একই একই ইয়াতে রাখছি, তো ডক্সে রাখছি, স্যার দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। হ্যাঁ, তো হ্যাঁ দেখে দিয়ে দে, তারপর স্যার যদি বলে যে দরকার নাই তাইলে বাদ দিয়ে দিলাম, বাস ঝামেলা শেষ না? হ্যাঁ এটাই। আর আচ্ছা, আমার এই যে সাইটেশনের এই ব্যাপারটা, ওটা তো ভিডিও দেখে দেখবো যে সাইটেশন কেমনে করছে 15 ইয়াটার। হ্যাঁ, তো আমরা যতগুলো শুনবো এই যে নির্দিষ্ট ইয়াগুলো নামাইছি না, ওগুলারই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ধর আমি করছি ধর 15টা, তাহলে এখানে হলো 15টা। শফিক মনে কর 3টা পেপার ইউজ করছে বা 10টা পেপার ইউজ করছে, তাহলে ওই 10টা। তুই করছিস ওই 10, এরকম এরকম করে। তো ওইখানে 1-2 নাম্বার তো নিচে তো দিব, উপরে কোথায় 1-2 নাম্বার দিব এটা না ভালো করে বুঝি নাই। হ্যাঁ, আমিও তো ওটি বলতেছি যে উপরে মানে কি ধর কি আপনি ওই যে করছে কি বলবো। ধর এই যে একটু আগে WHO এর যে কথাটা বললো না, ওই কথাটা আমি হুম। যেখানে লিখবো, ওই কথাটার পাশে ধর আমি রেফারেন্স নাম্বারটা, এটা ছিল 2 নাম্বারে, তাহলে ওইটার পাশে লিখবো 2। শেয়ার দিতে আচ্ছা হবে দাঁড়া হবে, বা যে কেউ দাঁড়া, হবে। আমি স্ক্রিন শেয়ার দিতেছি, বুঝছোস? দাঁড়া। এই আচ্ছা আমি ভাই, স্টপ করছি, তুই আকাশ আছে? শেয়ার দে। হুম। আকাশ আছিস? এই যে মনে কর এটা হচ্ছে লিটারেচার রিভিউ, হ্যাঁ দেখা যাচ্ছে তো। হ্যাঁ তো এইখানে তো সব পেপার মিক্স করে তারপরে হয়েছে রিভিউ বানানো হয়েছে। হ্যাঁ এইখানে কোথায় আমি হচ্ছে সাইটেশনের ইয়াগুলা দিব? কারণ স্যারের কথা তো পুরো ভাঙ্গাচুরা আসতেছে, একটা কথা ভালো করে বোঝা হ্যাঁ, যাইতেছে না। আজকে খুবই তো ঝামেলা। ভিডিও দেখতে হবে আমার। ভিডিও দেখলেও তো এখানে কথাগুলো তো মানে ভেঙে ভেঙে আসছে, সমস্যা বলে দাম। তাও বারবার দেখে যদি কিছু বোঝা যায়। হ্যাঁ, কিন্তু এই যেমন এখন ধরে কথা নাও, হয়েছে। এখানে ধরো কি বল বল। একটা লাইন লেখছো একটা পেপার থেকে, হ্যাঁ ওই ধরো ওই যে এমএল পর্যন্ত। এই যে যেমন মনে কর হ্যাঁ, এই যে এইখানে দাঁড়া একটা সেকেন্ড, এখানে একটা কিছু ছিল। উম এই যে আচ্ছা দাঁড়া, এই যে এখানে যে বলছে যে তোর সাই কোথায় গেল, দাঁড়া তো একটা সেকেন্ড, খুঁজেই পাই না একটা জিনিস কোথায়। সমস্যা নাই, এখানে তাড়াহুড়া নাই। হুম। এই যে এই দেখা যায় না, এই যে ধর হ্যাঁ স্টাডি ইন মহারাষ্ট্র, হ্যাঁ হ্যাঁ এইখানে তাইলে এই লাইনটার পরে গিয়ে আমি 2 নাম্বার এরকম লিখবো। হ্যাঁ হ্যাঁ ওই এইরকমই। এই লাইনটার পাশে ধর লিখলাম 2, তাইলে ওই 2 এর রেফারেন্সটা আর কি আমি নিচে দিব, এই কাজ করব। হ্যাঁ 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 এটাই যেমন বলছে ওই স্যার। এর আগে যে এই পর্যন্ত লেখছো 21 থেকে এই যে স্টাডির আগ পর্যন্ত, ধরো এটা একটা পেপার থেকে লেখছো, তাই না? সাপোজ ধরে নাও একটা এখানে পেপার থেকে, কি মিক্সড হয়ে আসছে, কারণ আমি তো ধর ধরে পুরাটা নাও, আমি নিজে লিখি নাই। আমি হ্যাঁ আচ্ছা বললাম যে ধরলাম। ধরে নাও ওই 21 থেকে এই যে স্টাডি যেখানে কাজটা ছিল, হুম। হ্যাঁ এই পর্যন্ত একটা হ্যাঁ পেপার হ্যাঁ। থেকে লেখছো। হ্যাঁ, এখন এখানে বাকি কি কাজ করবা এখান থেকে বলো। এই যে ইন্ট্রোডাকশনের পার্টের এখানে যে কাজটা বললো, ওখানে রেফারেন্স প্লাস সাইটেশন এখানে দেন ওগুলা। আচ্ছা আমি এক কাজ করি, আরো কয়েকটা পেপার দেখি তাইলে বুঝতে পারবো। পেপার দেখে তারপর দেখি ওরা কোথায় করছে। তাহলে হ্যাঁ আমার কাজটা হচ্ছে কি, আমি এটা সাইটেড করি আগে, যেখানে যেখানে 1-2 দেওয়া লাগে ওগুলা দিয়ে আমি নিচে 15টা পেপারের আগে এই ওয়ার্ডেই 15টা পেপারের ওই সাইটেশনের পেপার গুলা অ্যাড করি যে আমি কোন কোন পেপার হ্যাঁ দিছি। আগে রেফারেন্সেসটা 1 2 3 4 5 এভাবে সিরিয়ালি দে, তারপর হ্যাঁ। হচ্ছে ওই পড়াগুলা পড়ে তারপর হচ্ছে ওই অনুযায়ী দিতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমি ওইটা দিলাম, তারপর ধর নির্ঝর তুইও রেফারেন্স দিলি, এরকম কিছু একটা। তারপর পরে কালকে রাত্রে টাত্রে আমরা বসে তখন আবার দেখবো না যে কেমনে সবগুলা হ্যাঁ মিলানো হ্যাঁ যায়, আমার এরকম করবো। সেটাই, কালকে সবাই হ্যাঁ একসাথে বসে পরে মার্চ করা যাবে। রাতের বেলা, হ্যাঁ তো ওইটা ঠিক আছে তাইলে। এই তাহলে আকাশ, যে যার কাজ ওইটা করে নেই। বল। তুই কি স্ক্রিন শেয়ারটা করতে পারবি তোর যেটা বললাম? আমার স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ করতে পারবি, ওই জিনিসটা বুঝতেছি না, ওইটা একটু বুঝাই দিত আচ্ছা, আমি সবাই। আমি দিচ্ছি, আমি হ্যাঁ, দিচ্ছি। এই জিনিসটাই। এখন আমি তোর সিস্টেমটা বলি, মানে হ্যাঁ আমি তুই আগে তোর স্ক্রিন এটা শেয়ার দিয়ে দিয়ে কথা বল, স্ক্রিন শেয়ার দিয়ে সময় আচ্ছা নেই। আমি স্ক্রিন শেয়ার, তো এটা স্টপ কর, আমি দিচ্ছি। হ্যাঁ ইয়েস, সব করতেছি। কারণ এখানে আর বসা হবে না তো, কারণ এখানে কারণ মোটামুটি কাজগুলা বুঝলে আসলে সবাই করতে পারবো। আমার যে কি আচ্ছা কাজ ছিল, আমি তো বুঝলাম না আমি এবার আমি শোন, কি আমি বড় যেটা কাজ। বুঝছি সেটা হচ্ছে, ধর এখানে এই যে আহ, এই যে ব্র্যাকেট দিয়ে এখানে হয়তো বা ওই যে 1 আমার হয়তো বা 4, কেন, না হতো বা না, হয়তো মানে বা আমি কেন তোর আবার। বলি, না না শোন শোন শোন, আমি যেটা পেপারে পাইছি আর কি, হ্যাঁ সেটা হচ্ছে ধর এই যে 1 আর ওই যে 4 এভাবে রেফারেন্স দিলে এই রেফারেন্সটা এখানে অ্যাড হবে না, এটা পেপারের শেষে অ্যাড হয়। মানে এই রেফারেন্স হচ্ছে আমি এখানে জাস্ট উল্লেখ করে দিব, মানে
আমি যে এই লাইনটা সেকশনটা নিছি সেটা হচ্ছে আমার এই মানে এই লাইনটা লেখার কোন জায়গা থেকে আনছি, এটা হচ্ছে 1 থেকে 4 এই চারটা পেপারের মাঝখান থেকে আমি নিয়ে আসছি। এন্ড পেপার রেফারেন্সটা কোথায় থাকবে? পেপারের লাস্টে থাকবে। 1 থেকে 4, তার মানে 4টা পেপারের রেফারেন্স আমি এখানে আমাকে তো সাড়ে চারটার কথা বলছে, কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ পরে এখন তোরও তো রেফারেন্স থাকতে পারে, হালিমা থাকতে পারে, নিজেরও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ ওদের রেফারেন্স নাম্বার হবে ওই স্যার, ওই যে যেটা আমারটা হয়তো 1 4, ওটা পরে স্যারে সিকোয়েন্সিয়ালি সাজাবে বা আমরা পরে বসে হ্যাঁ ওটা হ্যাঁ সিকোয়েন্সিয়ালি এই যেমন সাজাবো। ধর ওই একজন ওক দিছে 15টা রেফারেন্সে, হ্যাঁ 15টা হ্যাঁ পেপার নিয়ে কাজ করতে বলছে, ওকে হ্যাঁ। ওই হ্যাঁ এখন হ্যাঁ তুই একটু উপরে উঠ, উপরে আরেকটু, আরেকটু উপরে নিস এটা, হ্যাঁ। এই এই যে যেখানে নাম্বার দেওয়া আছে ওইখানে, ওই তো ওইখানে না, যেখানে নম্বর গুলো কোথায়? ওই হ্যাঁ, এই যে একটু, হ্যাঁ হ্যাঁ ওই। হ্যাঁ যেমন ধর এখানে ধর 15টা পেপার নিয়ে বলছে, ধর এই যে এখানে ধর 15টা শেষ, এই 3 পর 3-এর হ্যাঁ মাথায় হ্যাঁ এসে শেষ। তাহলে এখন সে এই 1 নম্বর, এই 1 নম্বর যে হ্যাঁ, পেজ, এখানে ওই যে আই ফরম্যাটে এখানে 1 থাকবে, বা ধর কে 1 নিছে, আমি 1 নিছি, আমি 1 থেকে 4 পর্যন্ত নিলে আমারটা থাকবে। দেন তুই যদি 4-এর পর থেকে 5 থেকে কত পর্যন্ত নিয়ে থাকোস পেপার, ওই পর্যন্ত নিবি। তোর পর থেকে হালিমা নিছে, ওইটা সিকোয়েন্সিয়ালি সাজাবে আর কি। তাহলে আমি এই ইন্ট্রোডাকশন পার্ট তো যেমন সাপোজ 1 থেকে 4 লিখলি, তারপরে আমি ওই 4 থেকে, ওই 4 থেকে তুই 5 থেকে বাকিগুলো, শুরু করবি, পাঁচ 4 তো থেকে আমি পাঁচ নিলামই, তুই 4টা নিয়ে 5 ফেলবো, থেকে হ্যাঁ শুরু করবি। বাকিগুলো অ্যাড করবো। আমারটা শেষ হবে তখন হ্যাঁ আরেকজনেরটা ওই রেফারেন্স। হালিমা, হ্যাঁ। এগুলো আগে তো আমরা রেফারেন্স অ্যাড করি, পরে নাম্বার গুলো আমরা বসে সবাই পরে হ্যাঁ নিয়ে হ্যাঁ, নেওয়া যাবে। নাম্বার গুলা পরে করা যাবে, আগে রেফারেন্স গুলা অ্যাড করে নাম্বার চেঞ্জ করলাম হ্যাঁ পরে। হ্যাঁ হ্যাঁ, এটা নাম্বার কোনো মেইন প্রবলেম না, আগে আমরা রেফারেন্স অ্যাড করি। আচ্ছা, সমস্যা নেই। তুই কি স্টপ করতে দেখি, আমার যেতগুলা কাজ, হ্যাঁ কিন্তু এখানে এতগুলো আমি রেফারেন্স কই থেকে দিই, এই দেখো এখানে মিনিমাম 20-30 পেজ। আমি দেখাই, এখানে যে আমার আমি এই যে এখানে শুরু, দেখো কয়টা পেজ, এখানে আমি কই কোন মানে কতটা রেফারেন্স দিব, এখানে দেখো এই যে গেল। এক কাজ কর, দাঁড়াও, বাছা বাছা কয়েকটা নে, কারণ সবাই তো আর দাঁড়াও, পড়ে পড়ে রেফারেন্স খুঁজবে না নাকি। হ্যাঁ দেখো এই দাঁড়াও, এই ওই যে এখানে শোন, আসতেছি না, আমি এই শোন, আমার হ্যাঁ, হ্যালো, বল। পয়েন্ট গুলো দেখো, খালি পয়েন্ট গুলো দেখো খালি, এখানে যে পয়েন্ট গুলো আছে, আমি এখানে পয়েন্ট গুলো আমি রেফারেন্স কি দিব, কিভাবে দিব, এই যে, এই যে দেখো এখানে পয়েন্ট গুলো, খালি খালি পয়েন্ট গুলো দেখো, এখানে যে পয়েন্ট গুলো বলছে, বেস্ট টাইম বেস্ট ফিচার, অ্যাডভান্স ফ্যাশন ইঞ্জিনিয়ারিং, দেখো লেসো, মডেল সিলেকশন, দেখো এই যে মাঝখানে পড়াশোনা পড়া দরকার, এটা কিন্তু হয় এখানে দেখলাম। এই যে এগুলো যে করছে, আমি তাইলে ও স্যার তো বললো ওদের, তোমাদেরটা ছিল সুন্দরভাবে রেফারেন্স ইন্ট্রোডাকশনের কোথায় থেকে নিচ্ছি বাই করছে, এটা আমি অন্যান্য পেপার থেকে সাজেশন দিতেছি, কিন্তু আমার এতগুলো রেফারেন্স মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিভাবে দিম তুই কিছু বুঝতেছি না, দেখো। তোর রেফারেন্স কোড থেকে তুই দিছস? এ- তুই কি লাইনে লাইনে অ্যাড করে দিছস রেফারেন্স? আমার তো তখন স্ক্রিন শেয়ার ছিল, আমি এ- দেখতে পারি না। আবার দেখা তো, হ্যাঁ হ্যাঁ, এই যে পার্ট দিছস না এখানে, এখানে আই তো এখন ফরম্যাটে গেলে, এখানে শোন, উপরে আই উপরে ফরম্যাটে গেলে, উপরে গুলো দেখছ না তুই, এগুলো তো দেখালাম তোরে, এই যেগুলা না না, উপরে আমার তো স্ক্রিন শেয়ার ছিল, আমি তো কি দেখতে বললাম, পারি স্টপ, নাই। শেয়ার স্টপ করতে বলছি মিনিমাম 5 মিনিট এই যে আগে। আচ্ছা শোন, এই যে তুই যেখানে লেখছস না, ওই যে ডাটা সেট এমপ্লয়ি, যে স্টাডি সোর্স ক্যাগল থেকে নিছস ডাটা সেট, আচ্ছা, এটা তুই এখানে সোর্স অ্যাড্রেস দিছস, যেখানে হ্যাঁ ক্লিক করে ওই সোর্সে চলে যাবে। হ্যাঁ যেটা আমাকে স্যারে বলছিল যে আমাকে ডাব্লিউএইচ এর সোর্স দিতে বলছিল না, হ্যাঁ স্যারে বলছিল না ডাব্লিউএইচ এর সোর্স, হ্যাঁ এইভাবে দিবি। প্লাস হচ্ছে ডাটা, ওই যে কি বলে, রেফারেন্সটা হবে লাস্টের দিক দিয়ে, ওইটা আই ফরম্যাটে দিয়ে দিলি হয়। তাহলে ধর এখন এই, সোর্স কি এভাবে ওপেনলি কপি করে পেস্ট করা যায় নাকি? বুঝলাম না আমি। এইভাবে তো কপি করে না সোর্স, এভাবে কপি করে দেয়। না আমি যতটুকু পারছি ততটুকু করছি, কিন্তু সাইকেল দেখাইতে পারলাম না সব বিস্তারিত না, বিষয়। এটা পেপারে তো কপি, মানে ডাইরেক্ট লিংক এভাবে কপি করে না। কপি করে না, ওই যে হুম। আচ্ছা সাজেশন। তাহলে একটা পেপারে দেখ, যে শফিক তাহলে একটা পেপার খোল না, ওই পেপারে দেখ যে ওরা একটা কিভাবে পেপার ইয়া খোল, একটা পেপার খোল যে পাবলিশ একটা পেপার খোল, হ্যাঁ ডিরেক্ট সোর্স তো এভাবে কপি করে না। এটা না, আমি এই পেপারটা, এটা এটা কোনো সিম্বলে নেই। ওকে, এই যেটা কোন কথাটা জানি বললো, এই যে দেখো, এই যে অ্যাবস্ট্রাকশন, এগুলো 1 2 3 হয়ে গেল।